আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। সঠিক সময়ে হাঁসের বাচ্চাকে পানিতে না নামাইলে আপনার অনেক ক্ষতির সম্মুখীন হওয়া লাগে। বিশেষ করে যারা নতুন ফার্ম করেন বা নতুন ফার্ম করতে ইচ্ছুক বা যাদের নতুন ফার্ম আছে, নতুন স্টার্ট করছেন, ম্যাক্সিমাম খামারই এই ভুলটা করে। সেটা হচ্ছে আপনার আশেপাশে যে মুরুব্বি আছে বা হচ্ছে আশেপাশে ডাক্তার আছে তাদের থেকে পরামর্শ নিয়ে হচ্ছে বাচ্চাকে ফার্মের ভিতরেই ২০ দিন ২৫ দিন রাখে, মানে ফিড খাওয়ায়, মানে খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়ায়। ২০-২৫ দিন রাখার পরে বাচ্চাকে পানিতে ছেড়ে দেয়, তখনই প্রবলেমটা দেখা যায়। যেমন হচ্ছে আপনি একটা বাচ্চাকে হাঁসকে ২০ থেকে ২৫ দিন পরে পানিতে নামায় দিলেন, আপনি পর্যাপ্ত পরিমাণ ফিড খাওয়াইলেন, কিন্তু বাচ্চার গ্রোথটা অতিরিক্ত হয়ে গেছে। আপনি ২০ থেকে ২৫ দিন পরে যখন বাচ্চাকে পানিতে নামাবেন, তখন দেখবেন যে যেই বাচ্চাগুলা পানিতে নামছে, ম্যাক্সিমাম বাচ্চা পানিতে নামতে চাবে না, এটা 100% আপনারা খেয়াল করবেন। কিন্তু যেই বাচ্চাগুলা পানিতে নামবে, দেখবেন যে ওই বাচ্চাগুলা আর পানি থেকে উঠতে পারতেছে না, বা উঠতে গেলে আপনার দুই পা দুই দিকে যাচ্ছে বা পা বাঁকা করতেছে। এর কারণটা আপনাদেরকে আমি বলি। এর কারণটা হচ্ছে বাচ্চার, ছোট বাচ্চার, এই যে যেমন আমাদের এই বাচ্চাগুলাকে, আজকে আমাদের এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে ৬ দিন। আমরা বাচ্চাগুলোকে পানিতে নামাবো। আর আপনার এই বাচ্চাগুলোর বয়স যখন ২০ থেকে ২৫ দিন হবে, তখন এই বাচ্চাগুলোকে আপনি যখন পানিতে নামাবেন, এই যে বাচ্চাগুলোর যে আসোদ্দার যে পশম আছে, এই পশমগুলো যতক্ষণ পর্যন্ত না উঠে নতুন পশম গজাবে, ততক্ষণ পর্যন্ত আপনার বাচ্চা সাঁতার কাটতে পারবে না এবং পানি ধরবে। মানে বাচ্চার গায়ে সবসময় পানি লেগে থাকবে। আপনার বাচ্চার বয়স যখন ২৫ থেকে ৩০ দিন হবে বা ১৫ থেকে ২০ দিন হবে, যখন বাচ্চাকে আপনি পানিতে নামায় দিবেন, ওই বাচ্চার ছোট যে পশমটা, ওই পশমটা উঠবে না। মানে ওঠার কোনো চান্সই না। আপনার বাচ্চাকে ফার্মের ভিতরে রাখলেন, রাখার পরে বাচ্চা ভিজবে না, আপনার বাচ্চা গাও চুলকাবে না। বাচ্চা যতক্ষণ পর্যন্ত গা না চুলকাবে, যতক্ষণ পর্যন্ত না ভিজবে, ততক্ষণ পর্যন্ত ওই যে আপনার আসোদ্দার যে পশমটা আছে, ওই পশমটা আপনার উঠবে না। যতক্ষণ পর্যন্ত ওই পশমটা উঠবে না, ততক্ষণ পর্যন্ত বাচ্চাকে যতই বড় হোক না কেন, বাচ্চাকে নামায় দিলে দেখবেন যে বাচ্চার গাটা সবসময় ভেজা থাকবে। আর বড় বাচ্চাগুলা যখন আপনার এই যে এইভাবে ভেজা থাকে, তখন একদম মানে খারাপ লাগে, খারাপ দেখা যায়। বাচ্চাগুলা উঠতে পারে না, কারণ বাচ্চার গ্রোথটা বেশি হয়ে গেছে। দেখেন আমাদের বাচ্চার বয়স আজকে ৬ দিন। আমরা এই যে বাচ্চাকে দিছি, বাচ্চাকে আমরা যখন সবগুলা বাচ্চাকেই আমরা কড়াইয়ের ভিতরে দিয়ে আমরা সাঁতার কাটাইতেছি। আপনারা যাদের যারা বেশি বাচ্চা কিনছেন, আমাদের এখানে ৩০০ বাচ্চা, ৩০০ প্লাস বাচ্চা আছে, ৩30টা বাচ্চা আছে, আমরা ধাপে ধাপে দিতেছি। যাদের হচ্ছে বেশি বাচ্চা আছে, তারা এক কাজ করবেন, ফার্মের ভিতরে বা ফার্মের নিচে মানে একটা স্পেস তৈরি করবেন। আপনার নিজের ইচ্ছা থেকে একটা পুকুর তৈরি করে দিবেন, এবং কি যাতে বাচ্চাগুলা ওইখানে মাটিটা না না ধরতে পারে, মানে মাটিতে না ঠেকতে পারে, ওই পর্যন্ত বাচ্চা যাতে সাঁতার কাটতে পারে, ওই সিস্টেম করে একটা পুকুর তৈরি করে দিবেন তাদেরকে, যাতে বাচ্চাগুলা ওইখানে সাঁতার কাটতে পারে। আপনি কাগজ দিয়ে তৈরি করতে পারেন বা মাটি খুঁড়ে তৈরি করতে পারেন। টিউবওয়েল বা মোটরের পানি দিবেন প্রথম অবস্থায়। এই যে দেখেন আমরা হচ্ছে কড়াইয়ের ভিতরে আপনার মোটরের পানি দিয়ে বাচ্চাকে ছেড়ে দিছি। বাচ্চা আপনার সাঁতার কাটতেছে। এটা হয় কি, এই যে এখানে যে সাঁতার কাটতেছে, আমরা এখানে ২ দিন বাচ্চাকে রেখে দেব। রেখে দেওয়ার পরে যখন আমরা বাচ্চাকে নদীতে ছেড়ে দেবো, আমাদের ফার্মের নিচেই নদী অবশ্য, নদীতে যখন ছেড়ে দিব, তখন বাচ্চাগুলা রিল্যাক্সে নদীতে সাঁতার কাটতে পারবে। এইখানে ২-১ দিন রাখার কারণ হচ্ছে, দেখেন বাচ্চাগুলা কিন্তু সবগুলা বাচ্চাই দেখেন ভিজে গেছে, সবগুলা ম্যাক্সিমামগুলা বাচ্চাই ভিজে গেছে এইখানে। এই বাচ্চাগুলাকে যখন আমরা রোদ্রে দেব, রোদ্রে দেওয়ার পরে বাচ্চাগুলা হচ্ছে আপনার রোদ্রে গাটা শুকাবে এবং ওদের গাটা ওরা চুলকাবে। চুলকানোর ফলে ওদের যেই পশমটা আছে, এই যে এখন যে আঁশদ্দার পশমটা আছে, এই পর্যন্ত তো ওরা গাটা ভালোভাবে চুলকাইতে পারে নাই, মানে পানিতে ভেজে নাই, যার কারণে ওরা চুলকাইতে পারে না, ওই পশমটা আছে, যার কারণে দেখেন বাচ্চা সবগুলা ভিজে গেছে, একদম ভিজে জড়সড় হয়ে গেছে। এই বাচ্চাগুলোকে যখন আমরা রোদ্রে দেব, যখন বাচ্চাগুলা নিজের গা নিজে হচ্ছে চুলকালে আপনার গাটা শুকাবে এবং কি যে আঁশদ্দার যে পশমটা ছিল, ওই পশমটা উঠে যাবে। যতক্ষণ পর্যন্ত ওই পশমটা না উঠবে, ততক্ষণ পর্যন্ত বাচ্চা পানিতে ভিজবে। আর যখন ওই পশমটা উঠে নতুন পশম গজাবে, তখন আর বাচ্চা পানিতে ভিজবে না। আপনার নদীর ভিতরেও
ডুব দিয়ে যদি নিচ থেকে শামুক তুলে নিয়ে আসে, দেখবেন যে বাচ্চা ভিজতেছে না। আর যখনই বাচ্চা ভিজবে না তখনই বুঝবেন যে আপনার বাচ্চার কোনো প্রবলেম নাই বা বাচ্চা সবগুলা সুস্থ আছে। কিন্তু যত হচ্ছে আপনার ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন, আপনি ততক্ষণ পর্যন্ত ট্রিটমেন্ট নেবেন। বাচ্চাকে পানিতে ছেড়ে দিলেন, বাচ্চা রিল্যাক্সে খাচ্ছে দাচ্ছে, আপনি বাচ্চার ট্রিটমেন্ট নিলেন না, হঠাৎ করে দেখবেন যে বাচ্চা অসুস্থ হয়ে গেছে। এর জন্যে আগে থেকেই ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন। দেখেন আমাদের এইখানে ম্যাক্সিমাম বাচ্চা এখন আমরা, আর কিছু বাকি আছে, ওইগুলো হচ্ছে কড়াইয়ের ভিতরে দিয়ে যেভাবে শুকাতে দিব। দেখেন সবগুলো বাচ্চা নিজেদের গা চুলকাইতেছে। ওই যে ওদের যে আসরদার যে পশমটা আছে, ওই পশমটা ওরা তুলে ফেলতেছে। তুলে ফেলে নতুন যে পশমটা গজাবে, তখন হচ্ছে বাচ্চার পানিতে ভিজবে না। দেখেন আপনারা যারা নতুন ফার্ম করতেছেন বা যাদের নতুন ফার্ম আছে, তারা অনেকেই বলেন যে ভাই আপনি এত ছোট বাচ্চাকে কিসের জন্য পানিতে নামায় দেন। ভাই আমরা 700 বাচ্চা এর আগে নিয়ে এসে আমরা এইভাবে বাঁশটা খাইছি। ওইখান থেকে আমরা হচ্ছে যে ভুলগুলা করছিলাম, ওই ভুলগুলা শুধরানোরই চেষ্টা করছি। ওই ভুলগুলা শুধরাচ্ছি। আমাদের দেখতেছি যে না, ওই আমাদের আগে যে কাজগুলো করছি ওই কাজগুলো ভুল ছিল, এখন যেটা করতেছি এটাই সঠিক। আপনারা এটা করতে পারেন। এটা করলেও 100% আপনাদের বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং কি বাচ্চা সব চাঙ্গা থাকবে। আপনারা হচ্ছে যারা নতুন, তারা ধরেন 300 বাচ্চা নিয়ে আসলেন, ওইখানে 20টা বাচ্চা দিয়ে আপনি ট্রাই করেন। 20টা বাচ্চাকে আপনি 5 থেকে 7 দিন ব্রডিং করার পরে পানিতে ছেড়ে দেন। আর ফার্মের ভিতরে যে বাচ্চাগুলো থাকবে ওইগুলাকে আপনি 20 দিন পরে ছেড়ে দেন। আপনি যে 5 দিন থেকে 7 দিন পরে ছেড়ে দিলেন আর ওই যে 20 দিন পরে ছেড়ে দিলেন, এর ভিতরে যে কতটা তফাৎ, এটা আপনি ওই দিনই বুঝতে পারবেন যখন আপনি এই দুইটাকে একসাথে করবেন। এই দুইটাকে একসাথে যেদিন করবেন ওই দিনই বুঝতে পারবেন। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। এভাবে ট্রাই করলে বুঝতে পারবেন যে কোনগুলা সঠিক আর কোনগুলা ভুল। প্রথম অবস্থায় হচ্ছে আপনার অনেক ভুল হবে। প্রথমে যারা ফার্ম করবেন তাদের হচ্ছে প্রবলেম হবে, অনেক ধরনের প্রবলেম হবে, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। বাচ্চার লালন পালন করতে ঝামেলা হবে, পরিচর্যা করতে ঝামেলা হবে। আপনার কখন বাচ্চাকে ওষুধ খাওয়াবেন, কখন বাচ্চার অসুস্থ হবে আপনি বুঝতে পারবেন না। যখন এটার ভিতরেই থাকবেন, কিছুদিন রানিং থাকার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার বাচ্চাকে এখন কি করতে হবে, বাচ্চাকে আমার কিভাবে এখন পরিচর্যা করতে হবে, বা কোন বাচ্চা অসুস্থ কোন বাচ্চা সুস্থ আপনি নিজের চোখ দিয়ে নিজেই ধরতে পারবেন। যেমন এখন আমাদের এই যে এখানে 2-1টা বাচ্চা দেখতেছি যে একটু ছোট আর একটু প্রবলেম হচ্ছে। এই 2-1টা বাচ্চাকে আমরা আজকেই আলাদা করে রাখবো। তাছাড়া আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই সুস্থ আছে। এখানে আমাদের 330টার মতো বাচ্চা আছে। এই যে আর বাকি কিছু বাচ্চা আছে, আমরা এই যে এখন নামায় দিয়ে ওই যে ওইখানে রেখে দেবো। যখন বাচ্চার গাটা শুকিয়ে যাবে তখন আমরা ফার্মের ভিতরেই তুলে রাখবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যেভাবে আপনাদের পরামর্শটা দিলাম এটা একটু মানার চেষ্টা করবেন। আশা করি ক্ষতি হবে না, লাভই হবে। আমরা কখনো চাই না যে আপনাদের লস যাক বা আপনাদের ক্ষতি হোক। আমরা সবসময় ভালো মেসেজ দেওয়ারই চেষ্টা করি। এর আগে আমরা যেই বাসটা খাইছি, আমরা চাই না যে আর কেউ এই বাসটা খাক।